আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করার জন্য হাজির হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সেই বিষয় যাকে আরবিতে বলা হয় আল জামাআহ। শব্দের দ্বারা উদ্দেশ্য কি, এটা কিছু আলোকপাত করার জন্য প্রয়াস রাখছি। যখন আল জামাআহ আরবিতে বলা আল জামাআতু শব্দটি আস-সুন্নাহ এর সাথে যুক্ত হবে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হবে, তখন জামা বলতে ওই সকল মুমিন মুসলিমদের বোঝাবে যারা সাহাবায়ে কেরামের আদালতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করে। এক কথায় যারা কোরআনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়নায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামদের আয়নায় দেখে, তারাই হলো প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এটা শরহে আল ওয়াসিতিয়াহ, শরহে আল ওয়াসিতিয়াহ লিল হিরাস 15 নম্বর পৃষ্ঠায় এই ব্যাখ্যাটা আল জামাআর ব্যাখ্যাটা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের মতো ঈমান আনাকে হেদায়েতের জন্য শর্ত হিসাবে উল্লেখ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাকিন ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল বাসীর। অতএব যদি তারা ঈমান আনে, তোমরা যে রূপে তার প্রতি ঈমান এনেছ, তবে অবশ্যই তারা হিদায়াতপ্রাপ্ত হবে। আর যদি তারা বিমুখ হয়, তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায়। তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। পক্ষান্তরে সাহাবায়ে কেরামের মতো ঈমান না আনাকে মুনাফিকদের চরিত্র বলে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীয় গ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারা 13 নম্বর আয়াত। অর্থাৎ, আর যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি ঈমান আনবো, যেমন নির্বুধরা ঈমান এনেছে। জেনে রাখো, নিশ্চয় তারাই নির্বোধ। যারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলে, এরাই হচ্ছে নির্বোধ। অর্থাৎ মুনাফিক তারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ মনে করত। তারা বলতো তারা নির্বোধরা এইভাবে ঈমান এনেছে, আমরাও কি এইভাবে নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ পাক বলেছেন, জেনে রাখো যারা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলে, এরা হচ্ছে সবচেয়ে বড় কঠিন নির্বোধ, কিন্তু তারা জানে না। এই ব্যাখ্যাটা হচ্ছে সূরা বাকারার এই আয়াতে লোকেরা বলতে সাহাবায়ে কেরামের উদ্দেশ্য করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ যে হক ও হক্কানিয়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন, সেই হক এর অনুসরণ করা ওয়াজিব। আর তাদের পরে যারাই এই পথের অনুসারী ছিলেন, তারাই হচ্ছে আল জামাআতু। আল জামা আরবি শব্দ, যদিও তিনি একজন হন বা জনগণের বড় জামায়াত হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল জামা বলা হয় যা হক অনুসারী হয়, যদিও তিনি হকের অনুসারী একাই হোক। তাদেরকে আল জামা এজন্য বলা হয় যে তারা সুন্নাহ এর উপর সমবেতভাবে প্রতিষ্ঠিত। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি
নুয়াইম বিন হাম্মাদ এর বাণী উদ্ধৃত করে বলেন, যদি জামাতে বিপর্যয় দেখা দেয় তাহলে জামানি বিপর্যয়ের পূর্বে যে অবস্থায় হক এর উপর প্রতিষ্ঠিত ছিলেন সেই অবস্থায় থাকবে, যদিও তুমি একাকী হও, কেননা সেক্ষেত্রে তুমি একাই জামা দ্বারা যে হক উদ্দেশ্য তা পরিষ্কার হয়ে উঠবে। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহের নিম্নোক্ত বাণীতে তিনি বলেন, ওয়ালামান্নাল জামাতা ওয়াল জামাতা ওয়াসওয়াদ আল আউজামা ওয়াল আলিমু সাহিবুল হক্কি ওয়াইন কানা ওয়াহদাহু ওয়াইন খালাফাহু আহলুল আরদ। জেনে রাখুন, ইজমা হুজ্জাত ও বড় দল হলেন হক এর অনুসারী আলেম, যদিও তিনি একা হন, আর পৃথিবীর সকলে তার বিরোধিতা করুক যদিও করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল জামাহ আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে এই রাষ্ট্রীয় পর্যায়ে বাংলার জমিনে ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কীভাবে দিন কায়েম করা যায়, আসুন সকলেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আয়াতের উপর আমরা আমল করব এবং দিন কায়েম করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি